মতি মুক্তা যা কিছু আছে ভিতরে দেখতে পেত। কুড়া তো বড় লোক হয়ে গেল, সাদ্দাত বড় লোক হয়ে গেল। বলেন না কোথাতে এসছে? সমুদ্রের বীজখানে। মা নেই, এতিম, বাপ নেই, অসহায়, মানুষ করেছে কারা? হিংস্র পশুরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুমে বড় লোক হয়েছে, বিরাট বড় লোক, বিশাল বড় লোক। এমন বড় লোক মানে 70 খানা আপনার ওই উট ঘোড়া ওর চাবি বয়, এতগুলো ঘর। উনি চিন্তা করলো আল্লাহ করেছে 8টা জান্নাত। কটা? 8টা। ও বলছে আমি একটা তৈরি করে দেখি। আল্লাহ পারবে তো আমি পারবো নি? আমার এত কিছু আছে যেখানে দেখি শোনা। বললেন তা জান্নাত তৈরি হয়। জান্নাত তৈরি করে এবারে ঢোল ঢাল পিটিয়ে দিয়েছে যে সাদ্দাত জান্নাত করেছে, মানে আমি জান্নাত করে যায় সব দেখবি। জান্নাত অন্তত দেখে যাও তোরা। বলে সব লাইন অ্যাপ্লিকেশন জমা করে, মানে দরখাস্ত করে নাম লিখেছে। জান্নাতে ইয়ে হবে, উদ্ঘাটন হবে, তখন ওপেনিং হবে। জান্নাতে উদ্ঘাটন হবে, ওপেনিং হবে। সাদ্দাত সর্বপ্রথমে যাচ্ছে জান্নাতের, মানে যাবে উনি গিয়ে খুলবে আর কি, ওনার জান্নাত তো। উনি বলছে জান্নাত আমি করেছি রে, আল্লাহর জান্নাত দেখেছি চোখে। জান্নাতটা দেখবে, কি আরাম সেখানে। এখন যাচ্ছে, যেতে যেতে জান্নাতের ওপারে একটা পা, এপারে একটা পা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে কোথায়? বলছে আল্লাহ আপনার হুকুমের অপেক্ষায়। বলছে যাও, চলে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জানা ঝাপটেছে বিদ্যুতের গতিতে, লক্ষ লক্ষ মাইল ছুটে এসে সাদ্দাতের সামনে এসে দাঁড়িয়ে। বলছে স্যার একটা কথা বলবো। সময় নেই, সময় নেই। ওর বউ বলছে দাঁড়া, বুড়ো লোকে কি বলে শুনে। আজরাইল সালাম বিদ্যার মানে বেশ ধারণ করে তো এসে বলছে স্যার একটু সময় দিয়ে একটা কথা বলে, আপনি জান্নাতে ঢুকবেন, বিরাট বড় জায়গা, ওখানে ঢুকে আপনি বেরোবেন আর আপনি তো আরাম আয়েশ করতে করতে সময় কেটে দেন, আমি পুরো ততদিন মরে যাবো, বুঝলেন? তো একটু একটা কথা অন্তত আপনি শোনেন। তোর বউ, মেয়েদের একটু দিল নরম হয় বুঝলেন। তা বউ বোঝায় শোনো শোনো একটু কথা শোনো। যত বড় লাট সাহেব হোক, বউ একবার হাঁক মারলে আই এম সরি, বুঝলেন? বউ হাঁক মারলে বড় মোস্তান দেবেন, আমাদের উপরে মোস্তানি মারে, দেখে নেবো, শুনে নেবো। আর বউ যদি ওঠো ভাই আই এম সরি, আই এম সরি, আই এম সরি, বুঝলেন? এইসব মোস্তান দেখি না আমাদের এলাকায় আছে, অন্য জায়গায় ওসব মোস্তান আছে, মানে ওগুলো হচ্ছে কলসি মোস্তান, বুঝলেন? এখন আপনার সাদ্দাতের বউ যাই কথা শোনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলছো মানে এবার দেখি। উনি দেখতে বলছে কি খবর? বলছে কানে কানে বলবো, জোরে বলা যাবে না, সবাই শুনে ফেলবো। আচ্ছা ও কি চায় একটু শোনো না, কানে কানে শোনো। আজরাইল আলাইহিস সালাম বলছেন সাদ্দাত আপনি তো এমন একটা জায়গা তৈরি করেছেন, বিরাট বড় জান্নাত তৈরি করেছেন। বলছে গেস জান্নাত আপনি তৈরি করেছেন, জান্নাতের ভিতরে আপনি ঢুকে যাবেন, ওর ভিতরে নাচ নেয়ামত আপনি পেয়ে যাবেন, আরাম আয়েশ আপনি শুরু করে দেবেন, আপনার লোক লস্কর গুলো চলে যাবে জান্নাতের ভিতরে। আপনি কতদিন থাকবেন তো আসার কোনো ঠিক ঠিকানা থাকবে না। আমি বিদ্যা মানুষ, আপনার কানে কানে একটা কথা বলি, ও সাদ্দাত গো তুমি শুনে নাও। আমি একজন মানুষ, আমি এমন একজন মানুষ এসেছি আপনার কাছে, একটু আমি বলি কানে কানে শোনেন। সাদ্দাত বলছে আপনি বলেন, কেউ শুনতে পাবেন, একটু আস্তে করে বলেন। সাদ্দাতকে বলছেন আপনি শুনে নেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি কারোর মায়ের কোল খালি করে দিই, কাউকে বিধবা করে দিই, কাউকে বউ ছাড়া করে দিই, কাউকে এতিম করে দিই, কাউকে মিসকিন করে দিই। আমার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। আমি এসেছি ও সাদ্দাত, জান্নাতের ভিতরে এক পা আছে, বাইরে আছে, আর ক্ষমতা নাই একটা পায়ে গিয়ে জান্নাতের ভিতরে ঢোকার। আমার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। ও মালের ফিউজ উড়ে গেছে, বুঝলেন? ও মালটার ফিউজ উড়ে গেছে, কারণ তো এখন বলছি একটু সময় দাও। সময় কিচ্ছু হবে না, সময় হবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুম পালন করি। কি পালন করে? আল্লাহর হুকুম পালন করে। এখন জান্নাতে ঢোকার ওর আর সময় হলো না। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সমুদ্রের বীজখান থেকে যাকে তুলে নিয়ে আসলাম, জঙ্গলের হিংস্র পশু দিয়ে যাকে বড় ঘোরালাম, যাকে আমি নাজ নেয়ামত দিলাম, বিল্ডিং বালাখানা দিলাম, ও আমি আল্লাহকে ভুলে যেতে লাগলো, আমি আল্লাহকে স্মরণ করতে লাগলো না, আমি আল্লাহকে মানলো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে মানলো না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওকে জানিয়ে দিলাম আমি আল্লাহর উপরে বাটপারি করতে গেলে কোনোদিন পারবে না, কারণ আমি আল্লাহ হলাম কদ আফলাহা মান তাযাক্কা। বান্দা যখন আমার কাছে আসবে আমি আল্লাহ বান্দা হয়ে যাব, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন, আমি হলাম ওমাকারু ওমাকারাল্লাহ, আমি আল্লাহ পাক আমি গর্ব করতে পারি, পৃথিবীর কেউ গর্ব করতে পারে না, পৃথিবীর কেউ গর্ব করতে পারে না। গর্ব অনলি ফর আমি, আমি করব গর্ব, আমার ছাড়া কেউ হবে না। যদি গর্ব কেউ করতে হয় তো আমি আল্লাহ করব, তার নাম হলো কি?
আল্লাহ। তিনি কে? তিনি হলেন মালিক। তিনি কে? মালিক। শুরু করেছি মালিক দিয়ে শেষ করব। তিনি হলেন মালিক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি মালিক হন, তাহলে মালিক যা খুশি তাই করতে পারে। আপনাকে বাদায় ডেকে নিয়েছে, বসিয়ে বসিয়ে হুঁকো খাইয়ে আপনার ছেড়ে দিতে পারে 400 টাকাতে, আপনার কাজ করা হতে পারে। পারে না? পারে না? মালিক যেহেতু ডেকে নিয়ে গেছে, আমি 400 টাকা রোজ দেবো, আমার ঘরে তুমি কাজ করবে, বসিয়ে বসিয়ে এসিতে বসে ঠান্ডা পানি খেয়ে সন্ধ্যাবেলা টাকা গুনে দিয়ে আপনার ছেড়ে দেবে, যা চলে যাও, কাজ করতে হবে না। মালিক, আমি মালিক ইচ্ছা করেছি। অন্য অন্য কারখানা আছে, কারখানা যারা কাজ করে বা যাই কাজ নেই, ঘরে যাবি না, এখন ঘরে যেতে হবে না, লকডাউনের সময় বসে বসে খা, মাইনা আমি দেবো। হয় না? হয় না? এরকম হয়েছে। অনেক আগড়া সন্তোষপুর ওস্তকররা আছে, এই ঘরে যেতে পারবি না, তুই বসে খা, দুদিন আমি তোর খাওয়া দেবো। কেন? মালিক, ওর কাছে মাস মাইনা, বুঝলেন না? এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা দুটো জিনিস বিক্রি করেছি, উনি হলেন আমাদের মালিক। আল্লাহ বলছেন আমি মালিক যেহেতু, আর মালিক যখন কোনো বিচারের ব্যবস্থার মালিক যদি বিচারক হয়, তাহলে হবেটা কি এবারে চিন্তা করে। যখন কোনো জায়গায় বিচারক হচ্ছে, বিচার যার কাছে দিলাম, অন্যায় তার কাছে করেছে, সে ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন, আর ইচ্ছা করলে আপনাকে সাজা দিতে পারে। পারে না? পারে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহ বান্দা বান্দীরা শুনে নেন, কান খাড়া করে শুনে নেন, আপনার একটু মগজ ধলাই করে যায়। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইচ্ছে করলে যেদিন কিয়ামতের দিনে, মহাশরের দিনে, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারক হয়ে বসে যাবেন, সেদিন আল্লাহর কোনো উকিল থাকবে না, সেদিন কোন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোনো নূরে থাকবে না, সেদিন একমাত্র উকিল থাকবেন। ইযা আনসাতু, সেদিন একজন ব্যক্তি কথা বলবে, তার নাম হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একাই কথা বলবেন, তিনি সকলের জন্য উকিল হয়ে যাবেন, তিনি সমস্ত নবীর উম্মতের, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম নবীর উম্মত যারা আছে তারাও পেরেশানি হয়ে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি পেরেশানি হবে না। এরা বড় গুনাহগার হতে পারে, কিন্তু এরা বড় বদকার হতে পারে, এদের আল্লাহ এত সুন্দর সম্মান দেবে, জাহান্নামে যাবে বটে, কিন্তু এদের পায়ে বেরিয়ে দেবে না, হাতে দড়ি বাঁধবে না, এদের অসম্মানই করে নিয়ে যাবে না। তখনই তামাম পৃথিবী যত নবী ছিল, নবীর উম্মত গুলো দেখবে এরা জাহান্নামে যায় বটে, এদের এত সম্মান কেন? তারা জানতে পারবে এদের সম্মানটা এই জন্য, এরা কোন উম্মতে মুহাম্মাদি বিশ্ব নবী হাবিবুল্লাহর এরা গুনাহগার উম্মত ছিল। কিন্তু সেই দিন আমাদের বিশ্ব নবী হাবিবুল্লাহ গুনাহগার বান্দাদেরকে দেখে গুনাহগার উম্মতদেরকে দেখে আমার নবী সেই দিন সওয়াল করবেন আল্লাহর কাছে। সেই দিন একমাত্র উকিল, সওয়াল করার একমাত্র মালিক তিনি হবেন, আর কেউ সওয়াল করতে পারবেন না। সেদিন আমার আত্মার নবী দরজাখানের মাঝে হাবিবুল্লাহ বলবেন, আয় রাব্বি আল্লাহ, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীতে কিছুই চাই নাই, পৃথিবীতে কিছুই চেয়ে নাই, আমি আপনার কাছে আজকের একটা জিনিস চাইতে চাই। আমার আল্লাহ বলবেন, কি চাইবে বলো? আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলবে, সেই সময় আমার নবী কবরে শুয়ে যা কিছু বলে, যেটাই বলছেন, কিয়ামতের দিনে যেটা বলবেন, মায়ের উদর থেকে যেটা বলেছেন, পৃথিবীর জমিনে এসেছেন যেটা বলেছেন, একই কথা বলবে। আমার নবী বলেন, নেতা, আরে নেতার উক্তি হলো আমার উম্মত পাবে জাহান্নাম থেকে মুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের নেতাদের এক একটা উক্তি থাকে, আমি 500 টাকা দিতে পারি, ভোটটা আমার দিতে হবে, একটা ঘর দিতে পারি, ভোটটা আমার দিতে হবে, একটা লোন করে দিতে পারি, ভোটটা আমার দিতে হবে, লোন করে জাহান্নামে ঢুকিয়ে দিতে পারি, ভোটটা আমাকে দিতে হবে। লোন দেয়া মানে হারাম খাওয়া তো নাকি? কি গো? তাহলে হারাম খাওয়া, সুদের ব্যবসা করা, তো জাহান্নামে ঢুকিয়ে দেয়। আমাদের নেতারা বলছে, এই কাগজ জমা দিবি না, কাগজ জমা দিবি, বলছে হ্যাঁ, কত? 3 লাখ জাহান্নামে দেওয়ার জন্য 3 লাখ। উনি দরখাস্ত করতেছে, বুঝলেন, জাহান্নামে দেবে, উনি দরখাস্ত করতেছে। তাহলে এও যাবে, ওমালও যাবে। কিসের জন্য যাবে? যে ভালো কাজের কথা যে বলবে সে ভালো পাবে, আর খারাপ কথা যে বলবে সে খারাপ পাবে। ওমাল জাহান্নামে ওকে দিল, একে ও দেবে। তাহলে নেতা হলো ওই, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নেতা। ওনার উক্তি হলো, এদের উক্তি হলো, তোর আমি লোন করে দেবো, দিতে হবে ভোট, তোর ঘর করে দেবো, দিতে হবে ভোট, তোর মানে জায়গা করে দেবো, দিতে হবে ভোট। আমার নবীর উক্তি হলো, কিছুই দিতে হবে না, কিছুই দিতে হবে না, আয় আল্লাহ আমার উম্মতকে কিছুই দিতে হবে না। আমার আজকের দিনে একমাত্র উক্তি, আমার গুনাহগার উম্মত পাবে মুক্তি জাহান্নাম থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলেন নবী, দেয়ার নবী হাবিবুল্লাহ, ইনি হলেন নবী। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন বিচার কমপ্লিট করবেন, তিনি হবেন মালিক। আল্লাহ পাক একজন করে ডাকবেন, বান্দারে তোমার জিন্দেগিতে কোনো নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, তাহলিল নেই, ইবাদত নেই, বন্দেগি নেই, সেদিন বান্দা আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার ফয়সালা জাহান্নামে দেবেন। সেদিন একজন চুপ করে থাকতে পারবেন না। সেদিন আমার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি তো আমার সাথে ওয়াদা আছে, আমি
আমি যেটাই চাইবো আপনি তা আমাকে দেবেন। আমার গুনাহগার উম্মতগুলো যেন মুক্তি হয়, জাহান্নাম থেকে মুক্তি হয়। আমার আল্লাহ বলবে নবী গো তোমার অসম্মানই করব না, কারণ তোমার গুনাহগার উম্মতগুলো আমি জাহান্নাম থেকে মুক্তি দেব ওদের, যারা নাকি শুনেছিল, যারা নাকি বুঝেছিল, যারা বুঝে অবুঝ হয়েছিল ওদের নয়, যারা নাকি গুনাহ করেছে, গুনার পাহাড় তৈরি করেছে, আর পরবর্তীতে এসে কত আফলাহা মান তাযাক্কা, যারা নাকি আত্মসমর্পণ করে দিয়েছে, এরাই হবে। আত্মসমর্পণ যারা করেছে ওরাই হবে। আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, অনেক কিছু বলার ছিল, সংক্ষিপ্ত ভাবে আগোছালো ভাবে কিছু কথা বললাম, ঠিক গুছিয়ে বলতে পারিনি, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাসূল বলছেন আলেম হও। কি হও? আলেম হও। আলেম তো হতে পারিনি, আলেম তো হতে পারিনি। আলেম না হতে পারলে আলেমকে সম্মান করো। কি করো? সম্মান করো। আর যদি তাও না করতে পারি তাহলে কি করতে হবে? এটি হেল্প করো। কি করো? একটু হেল্প করো। আর এই হেল্প করার পদ্ধতি বহুত কিছু আছে, আমরা করতে পারি, একটু হেল্প করতে হবে। তা আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तुम्हारी परोस लेगे उम्मतेरी, तुम्हारी परोस लेगे त्रिभुवन उजाला, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। তুমি যে খোদার হাবিব, উম্মতেরি ভেলা, উম্মতি উম্মতি বলে কাঁদিছে না কেলা। যদি বলেন না সুবহানাল্লাহ। যিনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, কে কাঁদছেন? দেন নবী হাবিবুল্লাহ। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কাঁদছেন কবরে উম্মতি উম্মতি বলে, যিনি কাঁদবেন কিয়ামতে উম্মতি উম্মতি বলে। কিসের জন্য? নবীকে আমরা কিছুই দিতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই দিতে পারি। নবী চায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলম বললেন কি, যে আমার উম্মত যেন আমার উপরে দরুদ পড়ে। যদি বলেন না সুবহানাল্লাহ। দরুদ পড়ে তো মহব্বতে পড়ে। রাসূল বলছে আমার দরুদ আল্লাহ পড়ে, আমার উম্মত যদি পড়ে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে চাইবো, এই রব্বি আল্লাহ আমার উম্মত আমার নামে দরুদ পড়ে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে দরুদ পড়ো আমার নবীর জন্য, যেহেতু দরুদটা আমি নিজেই পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সকলে একবার সূরা ফাতিহা